দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ ১৬ বছরের একদলীয় স্বৈর শাসনের অবসান ঘটিয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই জের ধরে গতকাল দুপুরের পর থেকে আনন্দে ফেটে পড়ে সারা দেশের মানুষ। সবাই রাস্তায় বেরিয়ে আনন্দ মিছিল বিভিন্ন উল্লাস করতে থাকে। তারই পরে বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে একটা পোস্ট করেন। শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ ঘাটলে দেখা যায় তিনি এই ছাত্র জনতার আন্দোলন নিয়ে লাস্ট ১৭ তারিখ একটা পোস্ট করেছিলেন যে এই রক্তারক্তি বন্ধ হোক, দায়িত্বশীল যারা আছেন তারা একটা ব্যবস্থা নিন। আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মায়ের বুক এভাবে খালি হতে পারে না। এরকম একটা পোস্ট তার ফেসবুকে শেয়ার করেছিল ১৭ জুলাই গত মাসের। তারপরে লাস্ট এই আন্দোলন সরকার পতনের ২ দিন আগে তিনি একটা পোস্ট শেয়ার করেন শহীদ মিনারে ছাত্র জনতার যে একটা গানের অনুষ্ঠান বা একটা সমাবেশ সৃষ্টি হয়েছিল বাংলাদেশের জাতীয় শহীদ মিনার ঢাকায় শাহবাগে। তারপরে লাস্ট গতকালকে না আজকে সকালের দিকে ৮ ঘন্টা আগে একটা পোস্ট করেন তার অফিসিয়াল ফেসবুক পেজে। শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে আজকে লিখে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে, জয় পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা ম্লান না করে দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরো সহানুভূতিশীল, আরো ধৈর্যশীল হতে হবে। মনে রাখতে হবে আমাদের সবার আগে দেশ, দেশের ভাবমূর্তি, দেশের সম্পদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদ থাকে এবং দেশের সম্পদ যেন সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। তো এরকমই একটা পোস্ট শাকিব খান তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেটাতে শেয়ার করে লাস্ট ৭-৮ ঘন্টা আগে। তো যেটা বলবো যে শাকিব খান যে আসলে মেগাস্টার, এটা তার কাজ দিয়ে সে প্রমাণ করে দিছে। এই আন্দোলন সফলতা তো দূরের কথা, এর ভবিষ্যৎ কি সেটাও অনেকে জানতো না। কিন্তু শাকিব খান ১৭ তারিখ গত মাসের জুলাইয়ে তখনই সে প্রতিবাদ করে একটা পোস্ট করেছিল, যেখানে দেশের অনেক বাঘা মিডিয়ার ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, নানান পেশাজীবী মানুষ চুপ করেছিল, ঘাপটি মেরেছিল। সেইখানে শাকিব খান দেশের একজন মেগাস্টার, সর্বোচ্চ জনপ্রিয়তার অধিকারী একজন নায়ক। তিনি তার ক্যারিয়ার কি হবে না হবে, দেশের রাজনৈতিক ক্ষমতা পট পরিবর্তন হবে কি হবে না, কি ক্ষমতায় আসবে না আসবে, এই সমস্ত চিন্তা না করে যেই জায়গায় যেমন রিয়াজ, ফেরদৌস, অনেক অভিনেতা অভিনেত্রী নিজের জাতীয় পুরস্কার, যেমন আরিফিন শুভ, অনেকেই নিজের জাতীয় পুরস্কার বা বিভিন্ন স্বার্থে অনেকে নীরব ছিল, কোনো কথা বলে নাই বা চুপচাপ ছিল। কিন্তু শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা বার্তা, এই আন্দোলন নিয়ে পরপর ৩টা বার্তা দিয়ে গেছে। একটা ১৭ জুলাই গত মাসের, তারপরে একটা আন্দোলন পতন হওয়ার ২ দিন আগে শহীদ মিনারের, আর যেটা আজকে। শাকিব খানের যে ক্যারিয়ার লাইফের যে প্রতিবাদী যে ঘটনাগুলা, যেমন নবাব সিনেমা সেন্সরে আটকে দেওয়ার সময় শাকিব খান যেই জ্বালাময়ী বক্তব্য, হুঙ্কার দিয়েছিল, তারপরে বাংলাদেশে হিন্দি সিনেমা যখন রিলিজ হয় তখনও তার যেই বক্তব্য, যে আন্দোলন, কাফনের কাপড় পরে রাস্তায় নেমে গেছিল। তারপর লাস্ট এই পলিটিক্যাল মুভমেন্ট বা স্টুডেন্ট মুভমেন্টে যে কোটা সংস্কার আন্দোলন বা এই রিলেটেড যেটা হইলো, এটা নিয়ে সরকারি পরিবর্তন হয়ে গেল। একটা দেশের সরকার পদত্যাগ করে অন্য দেশে চলে গেছে সরকার প্রধান, সেটা যেখানে অনিশ্চিত ছিল, কেউ জানতো না কি হবে, সেখানে শাকিব খান নিজের ক্যারিয়ার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া না পাওয়ার দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবকিছু একটা সাইডে রেখে ছাত্রদের পক্ষে নিয়ে সেই গত মাসে জুলাই থেকেই পোস্ট করছিল তার সোশ্যাল মিডিয়া। এ থেকেই বোঝা যায় সে আসলে একজন মেগাস্টার। যাই হোক, এই ছিল আমার শাকিব খান রিলেটেড একটা আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস।